একটা মিডিয়া, কি সিএনএন বলেন, বিবিসি বলেন বা গোয়েন্দা বাহিনী বলেন, কোন দেশ এটা প্রকাশ করতে পারছে না। আলোচনা একটা হচ্ছে তো। ট্রাম্প যখন বলতেছে বোঝা যাবে আছে। ইরান বলতেছে হচ্ছে না। খেয়াল করেন। হুম। হচ্ছে না কিছু একটা হচ্ছে কিন্তু। সময়টা তো ক্ষেপণ হচ্ছে এখানে। এই সময়টা ক্ষেপণে কি হইতেছে? সমস্যা জটিল হইতেছে কিন্তু। আর আমেরিকা যে করবে নভেম্বরে কিন্তু নির্বাচন কংগ্রেস। হুম। ২ বছর অন্তর নির্বাচন হয়। এখানে সম্ভাবনা আছে সিনেটের সিট হারাবে কিন্তু ট্রাম্প। ট্রাম্প নিজেই বলেছে নভেম্বর পর্যন্ত কিন্তু আমার একচ্ছত্র অধিপতি আছে। নভেম্বরের পরে কিন্তু ট্রাম্প এতটা করতে পারবে না কারণ সিনেট তাকে আটকে দিবে। এটা আমেরিকার একটা বৈশিষ্ট্য কিন্তু। আমেরিকা ইচ্ছা করলে ২ বছরের মাথায় কিন্তু তাকে ফেস করতে হবে কংগ্রেস নির্বাচনটা। তো সেই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে কিন্তু। এখন ট্রাম্পের কথা আগেও বলছি, আমি এখনো বলতেছি, আমার ওই ভাই যেন বললেন যে যুদ্ধ স্ট্র্যাটেজি চলবে, প্রক্রিয়া চলবে, কে কটা বোমা মারতে পারে চলবে। আমাদের এন্ড প্রোডাক্ট হচ্ছে একটাই। আমি এখনো বলতেছি, ইরান একা, বাহ্যত একা। ভিতরে কে আছে সব গোপন, প্রকাশ নাই। আমি গোপনেতে যাব না। আমি রাশিয়া, চীনকে বলব না যে ইরানের পাশে দাঁড়ায় গেছে। তাদের স্বার্থে কম পয়সায় তেল পাবে। কারণ তেল হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন চীনের। চীনের তেল নাই। ওই তেলের জন্য সে সবকিছু করতে রাজি আছে। রাশিয়া, ইউক্রেন পেয়ে গেলে চুপ হয়ে যাবে। কারণ ২ টা স্বার্থ কিন্তু এখানে পয়েন্ট ব্ল্যাংক। এবং আমেরিকা যদি মনে করে ২ স্বার্থ দিয়ে দেব, তাহলে বিষয়টা কিন্তু খুব সলভ হয়ে যাবে। ইরান একা পড়ে যাবে কিন্তু। আমি আপনাদেরকে কতটা বাস্তব চিত্র দিচ্ছি কিন্তু। এই যে বললেন ভাই, একটা অ্যালায়েন্স দরকার মধ্যপ্রাচ্যে। গালফ স্টেট তো আছে। ওআইসি তো আছে। আপনি এক হইতে পারছেন? ওআইসি তো মুসলিম উম্মাহ। পারছেন? এর মধ্যে কি করছেন? ওই পাকিস্তানের সাথে মিলে কয়েকটা দেশ মিলে ডিফেন্স প্যাক্ট করছে। ডিফেন্স প্যাক্ট। যদি ইরান যদি আক্রান্ত হয় সৌদি আরব, পাকিস্তান অ্যাটমিক বোমা আগে যাবে কিন্তু। ওদিকে তাকান, চুক্তিগুলি দেখেন না কেন? আমি মুসলমানদের কথা বলতেছি না। আমি বলছি রাজা শাসকরা, শাসক গোষ্ঠীর নিজস্ব একটা কালচার আছে কিন্তু। সেই কালচারে তারা বেঁচে থাকবে। পাকিস্তানে তো আমি বলব না ইসলামী রাষ্ট্র। পাকিস্তান মূলত একটা মানে জিনগিজম করতে সব জায়গায়। ইসলাম কোথায় বাস্তবায়ন করছে? নাম কো আসতে ইসলামী রিপাবলিক পাকিস্তান। আর কোথায় কিছু আছে? ওটা তো যুদ্ধবাজ দেশ একটা। এই যে যুদ্ধবাজ দেশ হয়ে গেছে সে। এত হত্যা হইতেছে, এত খুন হইতেছে, এত রাহাজানি হইতেছে। প্রত্যেকেই নাকি মারা যাচ্ছে এখানে। শান্তিটা কোথায় বলেন তো? আফগানিস্তানের সাথে বোমা মারল সে। আফগান কি মুসলিম কান্ট্রি না? মুসলিম কান্ট্রি না তো ভাই, এটা বলতেছি। তো মুসলিম কান্ট্রিতে যে এসে বোমাটা মারল কেন? ইরাক, ইরান কি মুসলমান ছিল না? যুদ্ধ করেনি? ইরান যে বোমা মারতেছে মধ্যপ্রাচ্যে, এগুলি কি অন্য রাষ্ট্র? ইসলাম রাষ্ট্র না এগুলি? এখন এইখানে একটা খেলা আছে। সূক্ষ্ম খেলাটা দেখেন তো। যত ইরান মারতেছে কোথায়? সৌদি আরবে, ওমানে, কাতারে, সব মুসলিম কান্ট্রি কিন্তু। এবং মুসলমানদের মুসলমান মারতেছে তো। ফকির কে হচ্ছে? ফকির হচ্ছে ইরান, ফকির হচ্ছে মধ্যপ্রাচ্য। জিততেছে কে? জিততেছে হলো ইসরায়েল। সেও চাবে আরো মার, আরো মার, আরো মার। আমেরিকা দেখতেছে। ওইদিকে দেখেন না কেন একটু? যে আমরা আমাদেরকে মারতেছি। কিসের অ্যালায়েন্স হবে এখানে? সৌদি আরব অ্যালায়েন্স করবে ইরানের সাথে? কারণ ইরান তো গণতান্ত্রিক দেশ। ইসলামিক রেভলিউশন করে। সৌদি রাজতন্ত্র। তো রাজা বাদশারা কি এমনি দিছে আমেরিকার? না। আমেরিকার পকেটে তারা বইসা আছে কিন্তু। এবং তারা কথা বলতে পারছে না। কারণ আমেরিকা কি বলবে তাদেরকে? এই যে তোমাদের সব ধ্বংস হয়ে গেছে। ওরা বলে, "কি করলা তোমরা? আমরা সবই করব। এই অস্ত্র দিব না, আরো অন্য অস্ত্র দিব। নাও, এই নাও। অস্ত্র রেডি আছে তো। দাও, টাকা দাও।" এই সূক্ষ্ম এই দিকটা দেখেন একটু। যে ইরান যত আক্রমণ করবে, ইসরায়েল এত খুশি হবে। মার তোরা তোদের মার, আমরা দেখি। আমি তো মারব, তোরাও মার। এইখানে ঐক্য আসবে না কিন্তু। ঐক্য কারণে কিন্তু। এখানে ধর্মীয় ঐক্য আসবে না, মানবিক ঐক্য আসবে না, রাষ্ট্র ঐক্য আসবে না কিন্তু। এটা বাস্তব সত্য। আমি সেই যে বললাম যে যার বুঝ পেয়ে যাওয়ার পরে ইরানকে ফেস করতে হবে কিন্তু। যদি ইরান যত বড় ধুরন্ধরই হোক, যত শক্তিশালী হোক, ১০ টা অ্যাটম যদি বানায় থাকে, কিচ্ছু আসে না। অ্যাটম সবার কাছে আছে। যাদের সাথে লাগছেন সবার সাথে অ্যাটম আছে কিন্তু। আপনাকে চিন্তা করতে হবে যে মন্দের ভালো কোনটা? এখন ভালো কেউ পাবে না কিন্তু। মন্দের ভালো হচ্ছে যেকোনোভাবে জয় পরাজয়ের একটা মাঝামাঝি এসে একটা সমঝোতা প্রয়োজন। বিশ্ব শান্তি, বিশ্ব অগ্রগতি। এই যে পৃথিবী আগায় গেছিল, আবার পিছায় গেল। আবার পিছায় গেল। অর্থ নাই, সম্পদ নাই, ধ্বংস হয়ে গেছে, স্কুল কলেজ সব ধ্বংস হয়ে গেছে। বাসা নাই, লেখাপড়া পিছায় গেছে কিন্তু। জ্ঞান বিজ্ঞান পিছায় গেছে কিন্তু।
ইসরায়েল কি করতেছে? এই যে ইসরায়েল কথা বলতেছে, পৃথিবীর সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পাইছে তো ইসরায়েল। এই যে আমি কথা হুম। বলতেছি আপনার সাথে, এটা কার আবিষ্কার? আর মোবাইলটা কার আবিষ্কার? বড়, বড় কথাটা বন্ধ করেন। মুসলমানরা কিন্তু জ্ঞান বিজ্ঞানে একদম পিছিয়ে গেছে কিন্তু। আজকে ইসরায়েলের শক্তি দিয়ে আপনি প্রয়োগ কইরা আপনি বলতেছেন, "এরা আমার।" আপনি কিছুই না। আপনি কিছুই না। ওই হার্ভার্ড, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান না। সমস্ত গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে বসে আছে কে? পণ্ডিত কারা? ইসরায়েল। ইসরায়েলের মাথায় কি বুদ্ধি বেশি? ধর্মচর্চা তো মুসলমানরা বেশি করতেছে। বুদ্ধি বাড়ে না কেন? এই বুদ্ধিটা বাড়তেছে না একটি কারণ, মুসলমানরা যদি কোরআনকে চিনবে, কোরআনকে বুঝবে, কোরআন বুইঝা পড়বে, গবেষণা করে পড়বে এবং সত্যিকার অর্থে আল্লাহকে চিনবে, আল্লাহকে ভয় পাবে। একদম ঈমান আকীদা দিয়া। সেইদিন মুসলমান বলতে পারবে, যে আমাকে পৃথিবী ভয় পাবে। ভয় পাইছে কারে? হযরত ওমরকে পাইছে, আলীকে পাইছে, খলিফাদের পাইছে। কারণ তাদের ভিতরে আদর্শ ছিল, ত্যাগ তিতিক্ষা ছিল, সততা ছিল। এদের হবে কেন? আপনি যদি ইসলামের কথা বলেন, সেই ইসলাম নাই এখানে। ইসলাম নাই। মধ্যপ্রাচ্য রাষ্ট্রদের দেশ। ইসলামের দেশ না কিন্তু এটা। এবং তারা যা খুশি তাই করতেছে। অপচয়।